আমাদের সেনাপ্রধান দাঁড়িয়ে রেখেছে, তোমাদের প্রধানমন্ত্রীর মুখে দাঁড়িয়ে আছে, সেটা নিয়ে হইচই নেই। সেনাপ্রধানের দাঁড়িয়ে নিয়ে হইচই করার তোমার কে অধিকার দিল? আগের দিন এখন আর নাই। আমার খলিফাদের নামে সেনা কোম্পানি হবে, খলিফাদের নামে হবে, খালেদ বিন ওলিদের নামে হবে, বড় বড় যোদ্ধা রণবীরদের নামে হবে, ইনশাল্লাহ হবে। কারো কিছু বলার কোনো অধিকার নাই। এটা আমাদের স্বাধীনতা, স্বাধীনতার নামে ইসলাম। তোমার যদি শিখ সৈনিকরা পাগড়ি বেঁধে দাড়ি রেখে তোমার ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করতে পারে, আমার সৈনিক, আমাদের সেনাবাহিনীর লোকেরা তারা দাঁড়িয়ে রাখবে, প্রয়োজনে পাগড়িও বাঁধবে, প্রয়োজনে শেরওয়ানিও পরবে, তোমার বলার কি? স্বাধীনতা আর ইসলাম একই জিনিস। কেন একই জিনিস? ইসলাম বলে তুমি শুধু তোমার মাবুদের সামনেই অবনত, আর কারো সামনে অবনত হওয়ার সুযোগ নাই। এটাই তো স্বাধীনতা। হযরত খালেদকে মিশরের বাদশা দাওয়াত দিয়েছিল, স্বর্ণের গেট বানিয়েছে। খালেদের উচ্চতা মেপেছিল কতটা লম্বা, তার থেকে 1 বিঘত নিচু করে স্বর্ণের গেট বানিয়েছে। স্বর্ণ দিয়ে বানিয়েছে যাতে খালেদ এটা ভাঙ্গার সাহস না করে। এটা যাতে 1 বিঘত নিচু হয়ে ঢুকতে হবে, তার মানে শিরিক করে ঢুকতে হবে, তাহলে খালেদ পরাস্ত হয়ে যাবে। শিরিক করলে পরাস্ত হয়ে যাবে। এটা সামরিক যাত্রা, সামরিক যাত্রায় সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস খেয়াল রাখতে হয়। খালেদ মাথা উঁচু করে যাচ্ছেন, দেখলেন যে স্বর্ণের গেটটা এখানে ঠেকছে। সৈনিকদেরকে বলেন ভাঙ্গো এটা। মুহূর্তে ভেঙ্গে স্বাধীন উন্নত মমশির হয়ে ঢুকলেন। আল্লাহু আকবার। আমরা হায়ার ডাইমেনশনে থাকি রাতের বেলা, হায়ার ডাইমেনশন, 5 মাত্রা, যেখানে কোনো সময় নাই, আগ পাস নাই, যেখানে অতীতের দিকে ভ্রমণ করা যায়, ভবিষ্যতের দিকে ভ্রমণ করা যায়, যেখানে এত বড় পাওয়ার, সেকেন্ডে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন লাইট ইয়ার পার করা যায়। আমরা সেই জাতি, আমরা সেই মুসলিম। আমাদের আকাশে যাওয়ার অ্যাক্সেস আছে, তোমাদের তো আকাশে যাওয়ার অ্যাক্সেস নেই। তোরা মিসকিনরা আমাদের সাথে কি লড়াই করবি, কি যুদ্ধটা কি করবি? আমরা তো ঘুমে যুদ্ধের ময়দানে স্মরণ করো মুসলিমরা, হ্যাঁ আমার সাহাবীরা, নবী সাহাবী সহ বদরের দিনে কিচ্ছু নাই, 313 জন দুর্ধর্ষ 1000 সশস্ত্র সৈনিক যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা একটু ঘুম চাপিয়ে দিছে। নুয়াস, তন্দ্রা। সাহাবীরা বলেন আমার হাতের তলোয়ার পড়ে গেছে যুদ্ধের মাঠে, আকাশ থেকে চাপিয়ে দেওয়া হয়েছে তন্দ্রা। এক পলক ঝাপটে, চোখের পলকে এক আধ্যাত্মিক জার্নি করে মহাকাশের অ্যাক্সেস নিয়ে আল্লাহ থেকে সাহায্য নিয়ে রূহগুলি নামিয়ে আসছে সাহাবীদের। খালি হাতে এমন লড়াই করছে, অকল্পনীয় ভাবে তারা জয়ী হয়ে গেছে। আমাদের তো হবে এরকম, তা হায়ার ডাইমেনশনে চলি। তোদের মতো 3Dর মধ্যে আবদ্ধ মানুষ তো না। তোরা আকাশে যাইতে চাইলে ফেরেশতারা মুখ থাপড়ে ওখান থেকে বিদায় করে দে, যা নিচু কোথাকার আসফালা সাফিলিন। তোমরা হলে এলিয়ন। আলাউন 124 নম্বর আয়াত সূরা আলে ইমরান। তোমরা হায়ার ডাইমেনশনের উচ্চ জগতে যাওয়ার অ্যাক্সেস রাখো। চক্কের পলকে ঘুমের করে চলে যাইতে পারো, আবার আসতে পারো, পাওয়ার নিয়ে নামতে পারো, 1 জন 10 জনকে হারাতে পারো। স্বাদ মেটাই দেবো ইনশাল্লাহ আমরা, কিন্তু যুদ্ধ আমরা শুরু করি নাই, করছি না। আমাদের উপরে যুদ্ধ চাপানো হচ্ছে, শুধু কেবল গায়ে পড়ে যুদ্ধ চাপানো হচ্ছে। শেখ সাদি বললেন ওনার গুলিস্তার মধ্যে যে আমি ছোটকালে খুব ঘুষি মারতাম, যারে পারতাম ঘুষি মারতাম। একদিন এক পালোয়ানের হাতে এমন এক ঘুষি খেয়েছি আমি, এরপরে জীবনে আর কাউকে ঘুষি দেই নাই। সর্বনাশ, ঘুষির মধ্যে এত কষ্ট, এক ঘুষি খেয়ে আমার চিরকালে শিক্ষা হয়ে গেছে। এখন হাত নিষ্পিস করে তো, মার তো খাও নাই, শতাব্দীর মার। হায়ার ডাইমেনশনে থাকা মুমিন জাতির মার তো খাও নাই, এই জন্য অভিজ্ঞতা নাই। যুদ্ধ সাফাই দিচ্ছ তো, মারে ছোটে বুঝবা ইনশাআল্লাহ মার কাকে বলে। মুসলিমরা আমরা হলাম, শহীদ হইল চক্কের পলকে জান্নাত থেকে হুরিরে এসে আত্মাটা নিয়ে যাবে। আসেন, আমার তো কোনো মৃত্যু নেই, আমার তো মৃত্যুহীন। মুমিন অমর হয়ে যায়, মরে গেলে অমর হয়ে যায়, শহীদ হইলে অমর হয়ে যায়, তাকে মৃত বলা নিষেধ।
ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, নিষেধ। শহীদ হয়ে গেছে, মারা গেছে বলা নিষেধ। বলবা শহীদ হয়েছে, শহীদ মানে উপস্থিত হওয়া, শহীদ মানে হাজির হওয়া, অ্যাটেন্ডেন্স। উনি হাজির হয়ে গেছে কোথায়? ওনার উচ্চ মাত্রার মহাজগতের জান্নাতে হাজির হয়ে গেছে, আল্লাহর কাছে হাজিরা দিয়ে এখন 24 ঘন্টা উনি হায়ার ডাইমেনশনে থাকবে। আমরা তো সেই জাত ইনশাআল্লাহ। তা আল্লাহ কি বললেন? উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেয়া হচ্ছে তাদেরকে পারমিশন দেওয়া হলো এই জন্য যে তারা মজলুম হয়েছে, এখন তারা প্রতিরোধ করবে, প্রতিকার করবে, এখন তারা সবলদের উপরে চড়াও হবে। আল্লাহ পারমিশন দিয়ে কি চুপ করে থাকবেন? পারমিশন দেওয়ার অর্থ কি? আমি আছি তোদের সাথে, আমি এই লড়াইয়ে শরীক, আমি দেখব। একজনে লড়াই করতে পারে এক বিশ্বের বিরুদ্ধে, এরকম পারমিশন প্রাপ্ত মালিকের পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত জানাতাম। আমাদের শক্তির পরিমাপ কেউ করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা সর্বদাই অল্প শক্তি দিয়ে বিশাল শক্তিকে হারিয়েছি। আমাদের গোটা ইতিহাস হলো এটা। সম্রাট বাবর যখন ভারতবর্ষ দখল করে, মাত্র 12,000 সৈন্য, মাত্র 12,000 সৈন্য। প্রতিপক্ষের শুধু অশ্বারোহী ছিল 1,80,000, ঘোড়ায় ছাড়া বাহিনীর সঙ্গে 1,80,000, পদাতিক আরো কত ছিল, কত হাজার হাজার, মাত্র 12,000-এ হারিয়ে দিয়েছে। আমাদের অভ্যাস হলো এইটা। 60 জনকে নিয়ে খালেদ বিন ওলীদ 60,000-কে হারিয়েছে। 60 জন মাত্র, রোমানদের এক যুদ্ধে 60 জনকে নিয়ে 60,000-কে হারিয়ে দিয়েছে। এটা আমাদের ইতিহাস, আমাদের ইতিহাস। কাদেসিয়ার রণাঙ্গনে 35,000 দিয়ে 2.5 লক্ষ পারস্য বাহিনীকে নাস্তানাবুদ করে দিয়েছে। সে ইতিহাস আমাদের। আমরা অল্প দিয়ে লড়ি কেন? আমরা মালিকের সরকারি বাহিনী, একটা হায়ার ডাইমেনশনের বাহিনী। আমাদের শক্তির পরিমাপ তোমরা করতে পারবে না। এই 3D ডাইমেনশনে বসে, এই নিম্ন জগতে বসে ঊর্ধ্ব জগতের ক্ষমতার পরিমাপ করা যায় না। ঊর্ধ্ব জগৎ থেকে জিবরাইল আসে, চক্রের পলক পড়ার আগে আরশ থেকে জমিনে নেমে আসে, কত লক্ষ আলোক বর্ষ, লাইট ইয়ার পার হয়ে যায়। পৃথিবীর কোন বিজ্ঞানের ক্যালকুলেশন এটা ধরে না। চোখের পলকে 2000 কিলোমিটার দূর থেকে বিলকিসের সিংহাসন ফিলিস্তিনে নিয়ে আসে। এটা আমাদের কাজ। আমাদের সংখ্যায় বেশি কি কমে কি? কম হইলে আরো সুবিধা, কম হইলে সুবিধা। লূত আলাইহিস সালাম মাত্র একজনই ছিলেন, এক পরিবারই গোটা জাতিকে মেরে দিয়েছেন একজনই, এক দোয়া। নূহ আলাইহিস সালাম মাত্র 80 জন, 80 জন। গোটা বিশ্বে মহাপ্লাবন, গ্লোবাল ফ্লাড দিয়ে মানুষের সাথে খারাপ জিনদের মিশ্রণে যে একটা জাতি তৈরি হয়েছিল, সন্ত্রাসী জাতি, ওই জাতিকে কাবিলের বংশধরদের নারীদের সাথে খারাপ জিন, ইফরিত জিন আর মানুষের সংমিশ্রণে যে একটা ভয়াবহ জাতি তৈরি হয়েছিল, যে জাতি খাঁটি মানব জাতিকে ধ্বংস করে দেওয়ার উপক্রম করেছিল। মূর্তি পূজা, শিরিক, অপকর্ম, খুন খারাপি দিয়ে আল্লাহ ওই মহাপ্লাবনে, গ্লোবাল ফ্লাডে ওই জাতিটাকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, যাতে করে মানব জাতির ভিতরে ওরা অ্যাক্সেস না পায়। মূর্তি পূজারীদেরকে সব ধ্বংস করে দিয়েছে। তো নূহ আলাইহিস সালাম আর ওনারা 80 জন ফলোয়ার, এইটার সামনে গোটা পৃথিবী শেষ, গোটা পৃথিবী শেষ। আমাদের জনসংখ্যা কোনো ফ্যাক্টর না, আল্লাহর সাহায্যই ফ্যাক্টর, আল্লাহর সাহায্যই ফ্যাক্টর, আল্লাহর সাথিত্বই ফ্যাক্টর। ইন্নাল্লাহা মা'ানা। সওর গুহায় আবু বকর আর নবীজি দুইজনে, ওরা এসে গেছে গুহার উপরে। আবু বকর বিচলিত, নবীজি বলেন লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে।